দর্শক, বাংলাদেশ নিয়ে একের পর এক বাজে মন্তব্য করায় এবার বাংলাদেশ ভারতকে বয়কট করতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে ভারতীয়রা বাংলাদেশে না যাওয়ায়, এমনকি ভারতীয় পণ্য না কেনায় ভারতের রিজার্ভ কমে গিয়েছে। সেজন্য সংসদে কঠিন ঝগড়া সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে নরেন্দ্র মোদীকে কঠিনভাবে ধুলাই করেছেন বিজেপি নেতা কর্মীরা সহ অন্যান্য নেতা কর্মীরা। এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে নরেন্দ্র মোদীকে অকথ্য ভাষায় গালাগালি করছেন। না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে। আপনারা জানেন, শেখ হাসিনা পতনের পর কিন্তু ভারত বাংলাদেশের ইস্যু নিয়ে একের পর এক বাজে মন্তব্য করছে। তারা বলছে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে, কখনো বলছে বাংলাদেশের সাধারণ জনগণ ভালো নেই, ডক্টর ইউনূস রাজাকার, তিনি পাকিস্তান বানিয়ে ফেলছে বাংলাদেশকে। এরকম একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে কিন্তু ভারতের গণমাধ্যমগুলো এবার কঠিনভাবে বিপদে পড়তে যাচ্ছে। এমনকি বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণকে শত্রুতা বানিয়ে দিয়েছে কয়েকটি গণমাধ্যম, এমনকি কয়েকজন নেতা কর্মী। ইতিমধ্যেই বিজেপি কয়েকজন নেতা কর্মীকে কঠিনভাবে ধুলাই করেছেন ভারতের অন্য দলের নেতা কর্মীরা। ভারতের সংসদে তুমুল ঝগড়া সৃষ্টি হয়েছে। নরেন্দ্র মোদীকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। আপনারা এই ভিডিওতে দেখেছেন কিভাবে ভারতকে বয়কট করতে শুরু করে দিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা, এমনকি সাধারণ জনগণও। সেজন্য ভারতের রিজার্ভও কমে যাচ্ছে দিন দিন। কঠিন বিপদে পড়তে যাচ্ছে ভারত। ভারতের সাথে পার্শ্ববর্তী কোনো দেশের সাথে সম্পর্ক ভালো নেই, এটা আপনারা জানেন। এবার বাংলাদেশের সাথেও সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। এখন কঠিনভাবে ফেঁসে যাবে ভারত। কিছুদিনের ভিতরে দেউলিয়া ঘোষণা হতে পারে ভারত, এরকম তথ্য পাওয়া যাচ্ছে। এসব বিষয় নিয়ে মতামত জানাবেন।